নমস্কার, আমি অনিতা। শুভ নববর্ষ সবাইকে জানাই। সকলের জন্য রইল আমার শুভকামনা। সবাই ভালো থেকো। অবশ্যই নতুন বছরের জন্য আমার এটা প্রত্যেকের জন্য রইল শুভকামনা। তো আমি অনেকদিন বাদে ক্যামেরার সামনে আজকে এলাম, বিকজ আমি খুব অসুস্থ হয়েছিলাম, সেই জন্য আসতে পারিনি। তো আজকে আমি নববর্ষের দিনে তোমাদের কাছে আমি দুটো রেসিপি, মানে একটা রেসিপি আমি দেখিয়েছিলাম যে এটা বাসমতি পোলাওটা হচ্ছে, এটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এইখানে হবে মাটন। তো মাটন হওয়ার জন্য আমি এইখানে দিয়েছি, আমি তেলটা দিয়েছি, মানে ঘি আর তেল মিশিয়ে যেমন আমি করি সেরকম দিয়েছি। এবারেতে এখানে এইটাতে আছে, এটার সঙ্গে মেশানো আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা অ্যান্ড টমেটো। তো আমি এটা এখন দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিচ্ছি এই যে গোটা গরম মশলা। এটা একটু হতে এখন টাইম লাগবে এটা। আর এইখানে আমি দিয়েছি 500 গ্রাম মাটন। তো 500 গ্রাম মাটন এটা আমি আজকে বানাচ্ছি। আর এই বাসন্তী পোলাও আর এইটা মানে মাটন কোরমা, এটা এটা যেটা বানাচ্ছি এটা হচ্ছে মাটন কোরমা। তো এই দুটো আজকে ছিল আমার ছেলের মানে আবদার, মা তুমি আজকে বাসন্তী পোলাও করো আর মাটন করো। তো সেই জন্য আমি এই দুটো করছি আজকে। আর বলে দিই, মাটনটা আমি কালকে রাত্রি থেকে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে আছে দই, আছে টক দই মেশানো আছে, তার সঙ্গে একটু পাতি লেবু অল্প মাত্রায় দেওয়া। তারপরে আছে সর্ষের তেল, যেটা পাঁঠার মাংসতে আর একটা রান্না আমি জানি, পাঁঠার মাংস এত মশলা না দিয়েও খুব সুন্দরভাবে করা যায় আর খুব কম তেলে। সেটা হচ্ছে পাঁঠার মাংসকে সর্ষের তেলে ভিজিয়ে রাখতে হয়, অপূর্ব টেস্ট হয়। সেটা আমি একদিন করে দেখাবো। তো এর মধ্যে আছে 500 গ্রাম পাঁঠার মাংস, দই, আদা রসুন পেস্ট, সামান্য পাতি লেবু, আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। এই আছে। আমি এবার এটা শুরু করছি। আমি এবার এটা শুরু করছি। আমার এখানে বাসমতি পোলাওটা আমি একটু দেখে নিই। এটা আর একটু জল আমাকে দিতে হবে। প্রায় হয়ে এসছে, তবে আর একটু নরম হলে মানে খেতেও খুব টেস্টি হবে। বাসমতি পোলাওটা খুবই সিম্পল ব্যাপার, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। দুটো লঙ্কা দিয়ে দিলাম। আর এতে এবার দেবো চিনি। চিনি দিলে কালারটা খুব ভালো আসবে। বাসমতি পোলাওটা অলমোস্ট রেডি। আচ্ছা, এইখানেতে এই যে মাটনের যে মানে চর্বিগুলো আছে, এটা মানে আমি এই প্রসেসে করি,
যে চর্বিটা, চর্বিগুলো আমি আগে ধুয়ে দিচ্ছি, তাতে কি হবে, মাটনটা খুব টেস্টি হবে খেতে। এইটাতে এখন এই যে চর্বিটা দিলাম না, এতে তেলটা বেরোবে। তো মানে যখন মাটনটা রেডি হবে, সো টেস্টি, সো টেস্টি, খুব সুন্দর মানে খেতে হবে। এটা আগে তেলটা একটু বেরো। এইবারেতে আমি এতে এই মশলাগুলো দেবো। ফার্স্টে দেবো কাশ্মীরি লঙ্কা, তারপরে দেবো ঝাল লঙ্কা অল্প করে, তারপরে দেবো হলুদ, এইবারে মোটামুটি সাইড থেকে তেলটা রিলিজ হচ্ছে। তো এবার আমি বাকি মাটনটা এতে দিয়ে দেবো। বাকি মাটনটা এতে আমি দিয়ে দেবো। হয়ে গেছে। বাসন্তী পোলাও রেডি। এখানে আমি আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে টমেটো সস। এটা খুব মানে ভীষণ মানে খেতে ভালো হবে। টমেটো সস এতে দিলাম। আর একটা জিনিস দেখিয়ে দিই, এইটা হচ্ছে আমি বেসনকে একটু হালকা করে মানে ড্রাই করে ভেজে রেখেছি, বিকজ এটা হয়ে যাবার পর মাটনটা, তখন এই গ্রেভিটাকে একটুখানি মানে বেশ, এটা মানে মাটন কষা তো, তো এই গ্রেভিটা খুব বেশি হবে না। গ্রেভিটা করার জন্য এটা আমি এখানে দিয়েছি। আমি এই কুকারটাতে মাটনটা বসিয়ে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা? এই কুকারটাতে আমি এবার এটাকে বসিয়ে দিই। এবার হোক।
বন্ধুরা আমি একটা জিনিস দিতে এতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই মশলাটা দিতে ভুলে গেছিলাম। সামান্য অল্প করে দিয়ে দিই। একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা, আসলে আমি আমি এখন এখানে ফ্ল্যাটে নেই, আমার আর একটা যে বাড়ি আছে আমি সেখানে গেছি, বিকজ আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, যেন আমি এখানে ছিলাম না। আজকে এসেছি তো শুটিং করে নিয়ে আবার চলে যাচ্ছি, ওখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে আছে, ওদের জন্য খাবারটা আমি নিয়ে যাচ্ছি, সেই জন্যে এটা তুলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। আর এই যে মালাইটা দেখছো, এই মালাইটা আমি লাস্টে মাংসের ওপর দিয়ে দেবো।
তো বন্ধুরা, মাটনটা পুরো রেডি, অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। এইবার এর এই যে গ্রেভিটা আছে, এই গ্রেভিটা আমি একটু কম করার জন্যে এখানে আমি বেসনটা, এই যে গুলেছিলাম বেসন ভেজে, এটা এতে দিয়ে দেবো। তাতে কী হবে, গ্রেভিটা ভালো হবে, মানে এত পাতলা থাকবে। আর একটু হলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এটাতে আমি লাস্টে দিয়ে দেবো অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো আমার কুকিং রেসিপি কী ছিল, নববর্ষে আমার কুকিং রেসিপি ছিল বাসন্তী পোলাও অ্যান্ড মাটন কষা। তো আমার রেসিপি অলমোস্ট শেষ। আমি এবার এটা একটা অন্য জায়গায় এবার তুলে দেবো। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে মাটন কষা। এটা এখন একটু গ্রেভিটা এরকম লাগছে, কিন্তু এটাতে বেসন ভেজে দেওয়া আছে, এটা টেনে নেবে। তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের নববর্ষ খুব ভালো কাটুক। ওকে, আবার তোমাদের জন্যে নতুন কোনো ভিডিও নিয়ে, কুকিং ভিডিও নিয়ে আমি আবার তোমাদের কাছে আসবো।